Hosanna, Hosanna, Hosanna in the highest. गिन गिन के स्तुति करो बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला मुझे अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला मुझे अपनी बाहों में लिए हुए। अंधियारा बन के आए जिंदगी का फिक्र, कौन है तेरा खेवनहारा है भरोसा तेरा किधर। गिन गिन के स्तुति करो। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ চাবি যা দ্বারা শয়তানকে দূর করতে পারে। জীবনে যখন আশীর্বাদ হয়ে আশীর্বাদ চুরি করে শয়তানও কাছে আসবে। সে বিভিন্ন সুযোগ নিয়ে আসবে যেন আমাদের আশীর্বাদ চুরি করতে পারে, আমরা যেন কৃপা থেকে বঞ্চিত করতে পারি। তাই এখন শয়তান ভয় করাটা মহা বড় একটা চাবি হচ্ছে ঈশ্বরের স্তুতি করা সব কিছুর জন্য। তাই আমরা আজকে ঈশ্বরের স্তুতি করে এই স্তুতির মাহাত্ম্য আমরা বুঝিয়ে আজকে আমরা প্রার্থনা করব। সামসং 136-এ আমরা এই প্রার্থনা গান করব। প্রার্থনা গান শুরু করছে হাল্লেলুয়া বলে, মানে ঈশ্বরকে স্তুতি করো। আমরা সেই প্রার্থনা গান আমরা করব। হাল্লেলুয়া, প্রভুকে ধন্যবাদ জানাও, তিনি যে মঙ্গলময়, তার কৃপা যে চিরস্থায়ী। দেবতার দেবতাকে জানাও ধন্যবাদ, তার কৃপা যে চিরস্থায়ী। প্রভুকে জানাও ধন্যবাদ, তার কৃপা যে চিরস্থায়ী। তিনি মহা আশ্চর্য কর্মকীর্তির একমাত্র সাধক, তার কৃপা যে চিরস্থায়ী। সুবুদ্ধির সঙ্গে নির্মাণ করেছেন আকাশমণ্ডল, তার কৃপা যে চিরস্থায়ী। স্থাপন করেছেন পৃথিবীর জলরাশির উপর, তার কৃপা যে চিরস্থায়ী। তিনি নির্মাণ করেছেন মহাবাতি সকল, তার কৃপা যে চিরস্থায়ী। দিবা নিয়ন্ত্রণের জন্য গড়েছেন সূর্য, তার কৃপা যে চিরস্থায়ী। রাত্রি নিয়ন্ত্রণের জন্য গড়েছেন চন্দ্র ও তারকারাজি, তার কৃপা যে চিরস্থায়ী। তিনি মিশরের প্রথমজাতদের আখ্যাত করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। ওদের মধ্য থেকে ইসরায়েলকে বের করে আনলেন, তার কৃপা যে চিরস্থায়ী। শক্তিশালী হাতে প্রসারিত বাহুতে তাদের বের করে আনলেন, তার কৃপা যে চিরস্থায়ী। তিনি লোহিত সাগর দুভাগে বিভক্ত করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। ইসরায়েলকে পার করালেন তার মাঝখান দিয়ে, তার কৃপা যে চিরস্থায়ী। ফারাও ও তার সেনা দলকে উল্টিয়ে দিলেন লোহিত সাগরের বুকে, তার কৃপা যে চিরস্থায়ী। তিনি তার আপন জাতিকে প্রান্তরে চালনা করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। মহান রাজাদের আখ্যাত করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। প্রতাপশালী রাজাদের সংহার করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। তিনি আমোরীয়দের রাজা হিয়নকে, তার কৃপা যে চিরস্থায়ী। এবং বাসানের রাজা ওকে সংহার করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। ওদের দেশ তিনি দিলেন উত্তরাধিকার রূপে, তার কৃপা যে চিরস্থায়ী। তার আপন দাস ইসরায়েলকে তা দিলেন উত্তরাধিকার রূপে। তার কৃপা যে চিরস্থায়ী। আমাদের অপমানিত দিনে আমাদের স্মরণ করলেন, তার কৃপা যে চিরস্থায়ী। আমাদের অবনতির দিনে
আমাদের স্মরণ করলেন, তার কৃপা চিরস্থায়ী, আমাদের অত্যাচারীদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন, তার কৃপা যে চিরস্থায়ী, তিনি প্রত্যেকটি প্রাণীকে খাদ্য দান করেন। তার কৃপা যে চিরস্থায়ী, স্বর্গেশ্বরকে জানাও ধন্যবাদ। তার কৃপা যে চিরস্থায়ী। এই স্তোত্র গান ঈশ্বরের কৃপা যে চিরস্থায়ী এর মাহাত্ম্য অতি গভীর আছে। তার জন্য আমরা যখন জীবনে কোনো পরিস্থিতিতে যাই, কোনো কষ্ট হোক, এই স্তোত্র গ্রন্থ অধ্যায় 136 136 ঈশ্বরের স্তুতি করো, তার কৃপা যে চিরস্থায়ী। ঈশ্বরের স্তুতি করো কারণ তিনি মঙ্গলময়, তার কৃপা যে চিরস্থায়ী। এই প্রার্থনা খুবই প্রয়োজনীয় প্রার্থনা, রোগীদের নিরাময় করার প্রার্থনা এবং অবদোধ ভয় পেয়ে পালিয়ে যাওয়া প্রার্থনা। কারণ এক একটা অনুগ্রহ স্মরণ করে ধন্যবাদ জানায়, এক একটা অনুগ্রহ স্মরণ করে ধন্যবাদ জানায়। কারণ ঈশ্বর যা করেছেন সে সব কিছু ধন্যবাদ জানিয়ে স্তুতি করার সময়ে আমাদের মন শান্ত হয়ে যাবে। আমরা হঠাৎ আতঙ্কিত হই, হঠাৎ কার কাছে গেলে একটা সান্ত্বনা পাবো বলে আশা করে এদিকে ওদিকে ফোন করছে, ওদিকে দৌড়াদৌড়ি করছে, সান্ত্বনা তো পাচ্ছে না, কষ্ট তো পেয়ে যায়। এক রাতে বিদেশ থেকে একজন ফোন করলো, আমি সাধারণ সময় ফোন তুলতে নিয়ে গেল, প্রার্থনার সময় ছিল, কি জানি ঈশ্বর বলেছে কি না তা ফোন তুলে উত্তর দিলাম। তখন সে বলল, ফাদার আপনি আগে প্রার্থনা করেন সব ঠিকঠাক ছিল, অনেকটা ভালো হয়ে গেছে, আমরা অনেক মাস ভালো জীবনযাপন করলাম, হঠাৎ আবার আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসছে না। তখন আমি খুঁজছিলাম কার কাছে গেলে আমার স্বামী আমার প্রতি আসক্ত হবে, আমার সমস্যা দূর হবে। তখন ইন্টারনেটে খুঁজে খুঁজে একটা জ্যোতিষীকে পার করে তার কাছে গিয়ে আলোচনা করে উপদেশ নিয়ে তাবিজ সব কিছু গ্রহণ করে নিয়ে আসছে। সব কিছু গ্রহণ করে নিয়ে আসা সত্ত্বেও তার সমস্যার কোনো সমাধান হয় না, মাত্র না আরও অনেকটা ভয় লেগে গেছে। তার জন্য রাত্রি ফোন করেছে, আমার ভয় লাগে, আমার কষ্ট হচ্ছে, আমার আর বিশ্রাম করতে পারছে না, আমার জীবন আরও খারাপ হচ্ছে। তখন বললাম, তুমি যার সঙ্গে সম্পর্ক রেখেছ তার মধ্য দিয়ে তার পাপ তার দণ্ড বহন করেছ। কারণ বাইবেলে লেখা আছে, তুমি কার সঙ্গে সম্পর্ক রাখো তার মধ্যে তোমার চরিত্র হবে, তার দণ্ড তুমি বহন করবে। কারণ লেখায় আছে, সাপ সাপুড়কে কামড়ালে কে তাকে সহানুভূতি দেখাবে, হিংস্র জন্তুর সঙ্গে যে ঝুঁকি নেই তার সঙ্গে কে সহানুভূতি দেখাবে, তেমনি পাপীদের সঙ্গে যে মিশে তার পাপের যে শাস্তি সে তারই হবে। তাই বাইবেল বাণীগুলো বৃথা বলে না, তা স্মরণ করে দিচ্ছে, ওর শাস্তি তোমার কাছে আসবে। তার জন্য ঈশ্বর মানা করছে অবিশ্বস্ত সম্পর্ক, অপরিশুদ্ধ সম্পর্ক ত্যাগ করতে। কারণ বাইবেল বলছে, পাপীদের সঙ্গে যে সংসর্গ রাখে তার অপকর্মের সঙ্গী, পাপীর অপকর্মে তুমিও সঙ্গী হয়ে যায়, পাপী অপকর্মে যে সঙ্গী তেমনি হবে তার দশা, তোমার দশা তার মতো হবে। এই অপকর্ম করা ব্যক্তির শাস্তি আছে, সেই অপকর্ম তোমারই খাচ্ছিও চলে আসে, কারণ সম্পর্ক দ্বারা, কারণ তুমি ওর উপর বিশ্বাস করছো। উল্টা চিন্তা করো, তুমি ধার্মিক একজনের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে কি হবে, তার ধার্মিকতা তোমার কাছে আসবে। কান দিয়ে শুনবে। তুমি পাপী অথবা ঈশ্বর নিন্দক, ঈশ্বর বিরোধী অথবা পয়সাদি শক্তি দিয়ে কাজ করে ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে তার শাস্তি তোমার কাছে চলে আসছে, তার দণ্ড তার দশা তোমার দিকে আসছে। উল্টা তুমি পবিত্র জনের সঙ্গে সম্পর্ক রাখো, পবিত্র ব্যক্তির সঙ্গে আলোচনা করো, পবিত্র ব্যক্তির সঙ্গে সংযুক্ত থাকো, তবে কি করবে, তার পবিত্রতা তোমার কাছে চলে আসবে। এ কথা যিশু নিজে জানিয়েছে, আমার সঙ্গে সম্পর্কে রাখো, আমার আশীর্বাদ পুরা তোমার কাছে চলে আসবে। তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখো, আমার সঙ্গে সংযুক্ত থাকো, আমার স্বর্গের আশীর্বাদ পুরা
তোমার দিকে আসবে। এমন একটা মহিলা যে রক্তস্রাবে আক্রান্ত, তার কথা আমি আগে জানালাম। সে মহিলা আগে ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করে, বহুজন নাম ওই চিকিৎসা করে সমস্যা অর্থ ব্যয় করে, সত্যি তার অতিরিক্ত কষ্ট হয়ে গেছে, ভালো হয়নি। লাস্টে যিশুর কাছে এসে যিশুর কাপড়ে স্পর্শ করা গল্প লেখা আছে বাইবেলে, মার্কের মঙ্গল সমাচারে। সেই মুহূর্তে, যে মুহূর্তে সে তার কাপড় স্পর্শ করলো, সেই মুহূর্তে যিশুর মৃত্যু থেকে একটা শক্তি বার হলো, সে তাকে নিরাময় করলেন। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস হিলিং, সঙ্গে সঙ্গে শ্বশুর ডের পেলে যা রোগ থেকে মুক্ত হয়েছে। এর মানে কি, সম্পর্ক করা ব্যক্তি যদি যিশু হও, আশীর্বাদ স্বর্গের তোমার কাছে আসবে। সম্পর্ক করা ব্যক্তি যদি পাপী হও, খারাপ ব্যক্তি হও, তাদের দণ্ড তোমার কাছে আসবে। প্রিয়জনেরা, এর কোনো সন্দেহ করতে হবে না, পাপীদের শাস্তি তোমারই দিকে আসবে, কারণ তুমি পাপীর সঙ্গে সম্পর্ক রাখছো। মার্কের মঙ্গল সমাজে 5 হতে শুধু পড়লে 21 থেকে আপনি 35 পর্যন্ত পড়লে বুঝতে পারবে। সে যাই হোক, এখন ঈশ্বরে স্তুতি করো, প্রশংসা করে আমরা সমস্যা সমাধান করতে পারবে। হ্যান্ডেল দ্য প্রবলেম উইথ দ্য প্রেসেস অফ গড। এটা আমি বললে কখনো আমি ভুলে যাই, তা আমি বারবার স্মরণ করছি নিজেকে। I handle the problem with the key of praises. আমার সমস্যা সমাধান করছি প্রার্থনা, এই স্তুতি প্রশংসার চাবি নিয়ে। এই স্তুতি প্রশংসার চাবি নিয়ে আমি সমস্ত দুর্ঘটনা পার করি। ইসরায়েল জনগণ পার করলো এই দুর্ঘটনাগুলো এই চাবি দিয়ে, এই স্তুতির চাবি দিয়ে ও সব কিছু সমাধান করে দিল। তাই ঈশ্বর শিক্ষাচ্ছে তোমার জীবনে আমার জীবনেও কষ্ট দুঃখ আমরা এই চাবি দিয়ে আমরা জয় করতে যেন পারি। এটাতে দুটো অংশ আছে। একটা হচ্ছে অনুগ্রহ পাওয়ার পরে ঈশ্বরকে ধন্যবাদ জানাবা, তা সহজে সবাই করতে জানে। অনুগ্রহ না পাওয়ার সময় পেয়েছে বলে ধন্যবাদ জানাবা, এটা অনেক ব্যক্তিরা জানে না। আমরা কি জানি? অনুগ্রহ পাওয়ার পরে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। থ্যাংক ইউ জিসাস, ইউ হ্যাভ ব্লেসড মি। আমার প্রার্থনা সাড়া পেয়েছে, চাকরি পেয়েছে, আমার কষ্ট দূর হয়েছে, আমি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি যখন আশীর্বাদ পাওয়ার পরে, সেটা সবাই জানে। এদের উদাহরণ করছে মিরিয়াম ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে কখন? লোহিত সাগর যখন পার করলো। এত পরিস্থিতি খারাপ ছিল, ফারাও এসে অবরোধ করছে, ওদের পিছনে ধাওয়া করছে, এদের মেরে ফেলার জন্য সৈন্য নিয়ে আসছে। তখন ওরা চিৎকার করলো, কি করব? তখন মোশে লাঠি সাগরের দিকে বাড়ালো, লোহিত সাগর শুকিয়ে গেল, মাঝখানে একটা রাস্তা বানালো, দু সাইডে জল খাড়া করে দিল। তারা যেতে যেতে দেখলো আরে শুকনো মাটি, সকলে পার হলো। পার হওয়ার পরে মোশে দেখলো এরা আসছে, কারা? ফারাও আসছে, সৈন্য আসছে। এরা যখন আস্তে আস্তে ঈশ্বর কী করলে তার যাওয়াটা কঠিন করে দিল। এরা ধীরে ধীরে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে পারছে না। ইসরায়েল সবাই পার হয়েছে, তখনও ফারাওর দল নদীর সমুদ্রের মাঝখানেও আসেনি। সবাই সমুদ্রে ঢুকেছে, কিন্তু সবাই তীরে পৌঁছেনি। তখন ঈশ্বর বলেছেন লাঠি আবার সমুদ্রের দিকে বাড়ালো। কি হলো? আবার সমুদ্র এক হয়ে গেল। তখন ফারাও তার দল পুরা কি হলো? সমুদ্রে ডুবে গিয়ে মরে গেল। তখন মিরিয়াম একটা সুন্দর কাজ করে, সকল মেয়েদের নিয়ে নাচতে শুরু করে, তাম্বুরু হাতে নিয়ে, মীনা হাতে নিয়ে স্তুতি প্রশংসা করে। সেটা আমি তোমাদের শোনাচ্ছি। আশীর্বাদ পাওয়ার পরে ধন্যবাদ জানানোর ব্যক্তি মোশির সঙ্গীত। তখন মোশি ও ইসরায়েল সন্তানেরা প্রভুর উদ্দেশ্যে এই সঙ্গীত গান করলেন। তারা বললেন,
আমি প্রভুর উদ্দেশ্যে গান গাইব, কারণ তিনি মহাবিজয়ী হলেন। তিনি অশ্ব ও অশ্বারোহীকে সমুদ্রে ফেলে দিলেন। প্রভুই আমার শক্তি, আমার স্তবগান। তিনি হলেন আমার পরিত্রাণ। তিনি আমার ঈশ্বর, আমি তার গুণগান করব। তিনি আমার পিতার ঈশ্বর, আমি তার বন্দনা করব। শুনেছিলে, ঈশ্বর এই আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়, ঈশ্বরকে স্তুতি করে। আশীর্বাদ পেয়েছে। ফারাওকে তার সৈন্যকে সমুদ্রে ফেলে দিল এবং এদের সকলকে রক্ষা করেছেন বলে এই সামসঙ্গীত গেয়ে এরা ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তাই একটা হচ্ছে আশীর্বাদ পাওয়ার পরে ধন্যবাদ জানাওয়া, এটা যেটা ডেঞ্জার আছে। আশীর্বাদ না পেলে ধন্যবাদ জানাবে না, তাহলে শয়তান কী করবে? আশীর্বাদে ডিলে করবে, দেরি করতে দেবে। শয়তানের ক্ষমতা আছে তোমার আশীর্বাদ দেরি করতে। তুই প্রার্থনা করে সঙ্গে সঙ্গে আশীর্বাদ না পেতে পারে, আশীর্বাদে দেরি হবে। উদাহরণ বললে, বাইবেলে দানিয়েল নামে একটা মহান বিশুদ্ধ ব্যক্তি আছে। বাবিলনে দানিয়েল প্রার্থনা করে উপবাস প্রার্থনা করে, কারণ 70 বছর বাবিলনে থাকতে হচ্ছে বলে দানিয়েলের খুব কষ্ট হলো। ইসরায়েল জেরুসালেম সব স্মরণ করে দানিয়েল পাপ স্বীকার করে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। এই প্রার্থনা করতে দানিয়েল উপবাস করতে সিদ্ধান্ত নিল। 21 দিন উপবাস করলো। প্রার্থনা শুরু হয়েছে, তখনই ঈশ্বর বলেছেন তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছে গেছে। তো প্রার্থনা স্বর্গে পৌঁছে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে ঈশ্বর একটা স্বর্গদূতকে পাঠালেন। এই স্বর্গদূত আসতে শুরু করা পারস্য দেশের রাজা হচ্ছে শয়তানকে অবরোধ করে। কতদিন? 21 দিন অবরোধ করে। 21 দিন। ঈশ্বর বলেছে প্রথম দিনে তো প্রার্থনা শোনা গেল, কিন্তু আমি এসেছিলাম, কিন্তু আমাকে যেতে দেই না। আমি তোমাদের শোনাচ্ছি কথাগুলো। দানিয়েল ভয় করো না, দানিয়েল গ্রন্থ অধ্যায় 10-12। কারণ সেই প্রথম দিন তুমি পরমেশ্বরের সামনে নত হয়ে বুঝবার জন্য চেষ্টা করেছ, সেই দিন থেকে তোমার সমস্ত বাণী শোনা হয়েছে, আর তোমার এই বাণীর জন্যই আমি এসেছি। পারস্য রাজ্যের জনপ্রধান 21 দিন ধরে আমাকে প্রতিরোধ করলো, তবু প্রথম শ্রেণীর দূত প্রধান মিখায়েল আমার সহায়তায় এলে তাকে আমি সেখানে পারস্য রাজ্যের সেই জনপ্রধানের কাছে রেখে এলাম। তাহলে কতদিন দেরি হলো? 21 দিন। তা আমরা ঈশ্বর আশীর্বাদ পাওয়ার পরিস্থিতি করে ডেঞ্জার আছে, দেরি হবে আশীর্বাদ। কারণটা কি জানো? শয়তান প্রতিরোধ করতে, স্বর্গদূতকে গাব্রিয়েলকে যদি প্রতিরোধ করতে পারে, মুখ্য দূতের মতো একজন গাব্রিয়েলকে প্রতিরোধ করে 21 দিন, তো সাধু মাইকেল আসতে হলো ওর সঙ্গে লড়াই করে যেন গাব্রিয়েলকে ছেড়ে দিতে। তাহলে আমাদের সাধারণ ব্যক্তিদের প্রার্থনা স্বর্গে পৌঁছতে গেলে দুটো থাকতে হবে, একটা বিনম্রতা প্রার্থনা করতে হবে। বিনম্রতা প্রার্থনা মাত্র স্বর্গে পৌঁছে যাবে। বাকি সব প্রার্থনা মেঘে নাকাল পাবে, মেঘে লোকে নাকাল ছিদ্র করতে পারবে না। তেমন একটা অবস্থা আছে। তার জন্য অনুগ্রহ পাওয়ার পরে স্তুতি করলে তোমরা স্তুতি করতে পারবে না, কারণ অনুগ্রহ যে দেরি হবে। ঈশ্বর যদি অনুগ্রহ দিয়েছে, তোমার কাছে পৌঁছতে দেরি হতে পারে। কিন্তু কি করতে বলেছেন? অনুগ্রহ পাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাও, তখন অনুগ্রহ পেয়ে যাবে। অনুগ্রহ পাওয়ার আগে স্তুতি করলে কি জানো? ঈশ্বরের সামনে তোমার প্রার্থনা স্তুতি পৌঁছবে। মানে হচ্ছে তুমি এবং ঈশ্বর, স্তুতির মাঝখানে ঈশ্বর থাকবে একদম কাছাকাছি। তার জন্য বাইবেল হচ্ছে ঈশ্বরের স্তুতি করে এই কষ্ট দুঃখ আমি দূর করব। এত সুন্দরভাবে দাউদ বললেন আমি স্তুতি করে আমার সমস্যা দূর করি। তো আমরা সবসময় ভুলে যাওয়ার কথাটা এই যে স্তুতি করে আমার সমস্যা আমি দূর করি। I handle my problem with the praises of God. I handle my problem
with the praiser. I read, I set my riddle to the music of harp. I listen carefully to a proverb. I set my riddle to the music of harp. বাংলাতে সাম সঙ্গীত 49 Psalm 49 verse 4 in Bangla verse 5. আমার মুখ বলে প্রজ্ঞার বাণী, আমার অন্তর জপ করে সুবুদ্ধির কথা। আমি একটা প্রবাদে কান দেব, বীণার সুরে আমার রহস্য উদ্ঘাটন করব। আমি একটা প্রবাদে কান দেব, বীণার সুরে আমার রহস্য উদ্ঘাটন করব। I set my riddle, আমার সমস্যা দূর করি বীণার সুরে। বীণার সুরে আমি দূর করি আমার সমস্যা। I handle my riddle with the harp, music of a harp. বীণার সুরে আমার রহস্য উদ্ঘাটন করি। উদাহরণ বললে, বীণার সুরে যখন সাউল রাজা অবরোধগ্রস্ত হলো, বাইবেলে লেখা আছে সাউল রাজা অবরোধগ্রস্ত হলো, তখন তার অনুযায়ীরা বললেন, সাউল, আপনার এই মানসিক রোগের কারণ আপনি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছে। একটা কাজ করো, এটা দূর করতে একটা উপায় আছে। উপায়টিকে যেন আপনি একজন বীণা বাদ্যকে খোঁজো, নিয়ে এসে সে আপনার কাছে স্তুতি প্রশংসা করে ঈশ্বরে, তখন অবরোধ চলে যাবে। তোমাদের শোনা আছে প্রথম সামুয়েল অধ্যায় 16 আমরা 15 থেকে শুনি, 14 থেকে শুনি। প্রভুর আত্মা শাউল থেকে সরে গেল, আর প্রভুর থেকে আগত অমঙ্গলকর এক আত্মা তাকে সন্ত্রাসিত করতে লাগলো। শাউলের অনুসারীরা তাকে বলল, দেখুন, পরমেশ্বর থেকে আগত অমঙ্গলকর এক আত্মায় আপনাকে সন্ত্রাসিত করছে। আমাদের পুরো আপনার চারপাশে দাঁড়িয়ে থাকা এই অনুসারীদের আজ্ঞা দিন, আর আমরা নিপুণ বীণা বাদকে কোষ করব। যখন পরমেশ্বর থেকে সেই অমঙ্গলকর আত্মা আপনার উপর আসবে, তখন সেই বীণায় হাত দেবে আর আপনি স্বস্তি পাবেন। তা কী করলো? কোচ করলো। তাই দাউদ বীণা করে শয়তান পালিয়ে যাবে। 22-23 শুনি। শাউল জেসেকে বলে পাঠালেন, তোমার দোহাই দাউদকে আমার পরিচর্যায় থাকতে দাও, কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়েছে। তাই যতবার পরমেশ্বর থেকে সেই আত্মা শাউলের কাছে আসতো, ততবার দাউদ বীণা হাতে নিয়ে বাজতেন, আর শাউল আরাম পেতেন, স্বস্তি পেতেন, এবং অমঙ্গলকর সে আত্মা তাকে ছেড়ে যেত। তাহলে কী করে শাউলের সমস্যা দূর করেছে? বীণা বাজিয়ে ঈশ্বরের স্তুতি প্রশংসা করে। অনেক ব্যক্তিরা সমস্যা দূর করতে এই চাবি মাত্র জানে না। ওরা সমস্যা দূর করতে জ্যোতিষীর কাছে যেতে পারে, অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারে, তান্ত্রিকের কাছে যেতে পারে, অন্যান্য ব্যক্তির পিছনে দৌড়াদৌড়ি করবে, কিন্তু এই চাবি মাত্র, এই একটাই বাক্য যে শয়তান যে ভয় করে, তা মাত্র জানে না। বীণা বাজিয়ে ঈশ্বরের স্তুতি করে অবরোধ দূর করে। তাহলে দাউদ বলেছে, আমি আমার সমস্যা বীণার সুরে দূর করি। I sing the songs and praises of God and handle my problem. আমার সমস্যা আমরা দূর করি এই দ্বারা, আমার সমস্যা আমরা দূর করি এইটা দ্বারা। তাই সমস্যা সবার কাছে সবসময় থাকতে পারবে, একটা দূর করতে না করতে আর একটা আসতে পারে। কেউ কি বলে কষ্ট আসলে রেলগাড়ি মতো আসছে বলছে। এই একটা বগি মাত্র থাকবে না, অনেক বগিগুলো থাকছে না, তেমনি কষ্ট একটা দূর হচ্ছে আর একটা চলে আসে, ওটা দূর করতে না আর একটা চলে আসে। আর কী করবো, আমাদের বাড়িতে কোনো কিছু আছে নাকি বলুন না।
গতকাল একজন এসে বলল, আমার বাড়িতে কিছু আছে, আপনি বলে দিন, কেন আমার এই সমস্যা দূর হচ্ছে না, কেন আমার স্বামী আমাকে ভালোবাসছে না, কেন সে উগ্র শব্দ দেখে আমাকে ঘৃণা করছে, আমি কি পালিয়ে যাব? প্রিয়জনেরা, বীণার সুরে সমস্যা দূর করে। তাই আমরা দূর করার জন্য স্তুতি প্রশংসা করতে ঈশ্বর শিখায়। স্তুতি প্রশংসা করে আমরা শয়তানকে পালাতে পারব। তাহলে ঈশ্বরের কৃপা আমরা অনুভব করে দুঃখ কষ্ট দূর করতে পারব। তাই সমস্যার সমাধান হওয়ার পরে স্তুতি প্রশংসা করার চেয়ে তাও তো করতে হবে। সমস্যা আসার সময়, সমস্যার মধ্যে থাকার সময় স্তুতি প্রশংসা করে তা দূর করতে পারে। এবং সমস্যা না হওয়ার জন্য রোজ রোজ ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে শিখবে। দ্য লাইফ অফ প্রেইজিং গড, তার জন্য সাধু বলছেন, 3টে কাজ তোমরা কখনো ভুলে না যায়। 3টে কাজ করতে তোমরা কখনো ভুলে না, জীবনে মরণ পর্যন্ত স্মরণ করা 3টে বাক্য। কি বলে? জীবনে মরণ পর্যন্ত স্মরণ করা 3টে বাক্য। এই 3টে কখনো ভুলে না যায়। আমিও তুমিও, যদিও আমি আপনাকে বাণী শোনাচ্ছি, তবুও কখনো কখনো আমিও এ কথা ভুলে যাই। তার জন্য আমি নিজেকে স্মরণ করে দিচ্ছি এই 3টে কথা মরণ পর্যন্ত স্মরণ করবে, কারণ এইটা দরকার। এটা হচ্ছে 1 থেসলোনিয় 5:16-17-18। 1 থেসলোনিয় 5:16-17-18। 1 Thessalonians chapter 5:16, 17, 18। সব সময় পরস্পরে ও সকলের মঙ্গল অন্বেষণ করো। প্রথম, নিত্যই আনন্দে থাকো। দ্বিতীয়, অবিরত প্রার্থনা করো। তৃতীয়, সব কিছুতে ধন্যবাদ জ্ঞাপন করো। খ্রিস্ট যিশুতে এই তো তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। সব কিছুতে ধন্যবাদ জানাও, নিত্যই আনন্দে থাকো। আমরা আনন্দে থাকি যখন কোনো তামাশা শুনি, তখন কোনো সিরিয়াল দেখি, কোনো গান শুনি, কোনো প্রোগ্রাম দেখি, কোনো কার্টুন দেখে আমরা আনন্দ করি। অনেক ব্যক্তিদের আনন্দের বিষয় যে টম অ্যান্ড জেরি কার্টুন দেখলে আনন্দ হয়, তা বারবার দেখছি। নাহলে একটা আছে, চার্লি চ্যাপলিন দেখে আনন্দ করছে, সেটা অনেক তামাশাগুলো করছে। আর কেউ কেউ অন্যান্য প্রোগ্রামগুলো দেখে গান শুনে আনন্দ করছে। প্রিয়জনেরা, সেটা উত্তেজিত হয়ে করে, সেটা চিরস্থায়ী নয় মাত্র না, এটা তোমাকে এমনই বন্দি দশায় বেঁধে দেবে। বাইবেল বলছে নিত্যই আনন্দে থাকো, মানে হচ্ছে জীবন পরিস্থিতি যখন খারাপও হয় তখনও আনন্দ করতে, ধন্যবাদ জানাতে পারে। সাধু পল একটা দৃষ্টান্ত শোনায়। প্রেরিত চরিত 16 অধ্যায়ে পল এবং সিলাসকে গ্রেপ্তার করে জেলে রাখার ঘটনা লেখায় আছে। এর আগে সাধু পল এবং সিলাসকে ধরে অনেক মেরেছে, অনেকবার মেরে আঘাতগ্রস্ত শরীর, ঘা ভরা রক্ত ঝরা শরীরে ঘাও থেকে সেই অবস্থায় তাদের দুজনকে জেলে রাখা হলো। কারণ একটাই আছে, কারণ যে সাধু পল একটা অবরোধগ্রস্ত মেয়েকে সুস্থ করেছে। এই অবরোধগ্রস্ত মেয়ে ভবিষ্যবাণী দিত, ভবিষ্যবাণী দিয়ে মানুষকে আদায় করতো পয়সা। ওদের মনিবরা খুব খুশি হতো, মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিয়ে দেখা। সাধু বলছেন, এই অমঙ্গল করা আত্মা আমি আদেশ করি, ঈশ্বর নামে ওর মতে বের হো। তখন বের হলো, সে মেয়ের ভবিষ্যবাণী ক্ষমতা হারিয়ে গেছে। তখন
वो लोगरा साधु पोल के सिलास के तोरी एकदम 100% मारलो, मोहरे जावार मत मारलो, माया मुडू खाबी दादा केदा ठीक बोले चे एतो बेथा किंतु साधु पोल एवं साइलास की करेছে জানো এরা এই কষ্টের সময়ে বীণা হাতে নিয়ে স্তুতি প্রশংসা করতে 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 মাঝরাত হয়ে গেল ওরা ঘুমাতে ভুলে যায় একদিন আমরা প্রার্থনা সভায় যাচ্ছিলাম এমন সময় আমাদের সামনে একটি তরুণী কৃতদাসী এগিয়ে এলো ঘটনাগুলো তার কৃতদাসী শয়তান তাড়িয়ে দিল তখন তারা তাকে অ্যারেস্ট করে জেলে রাখে জেলে কী করলেন এবং প্রচুর প্রহারের পর 23 পদ অধ্যায় 16 শিশুচরিত কারাগারে ফেলে দিলে কখন প্রচুর প্রহারের পর কারারক্ষীকে তাদের কড়া পাহারা দিতে আদেশ দিলেন তখন তেমন আদেশে পেয়ে সে তাদের ভিতরে কারা কক্ষে নিয়ে গেল এবং কঠোর বেড়ির মধ্যে তাদের পা আটকে রাখলো কঠোর বেড়ি পা দুটো সেকলে বাঁধা আছে হাত মাত্র ফ্রি আছে মানে মাঝ রাতে পল ও সিলাস প্রার্থনা করতে 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 ঈশ্বরের স্তুতি গান করছিলেন আমি আমার সমস্যা কী সমাধা করি বীণার সুরে সাধু পল স্তুতি গান করছিলেন এবং বন্দীরা তাদের গান কান পেতে শুনছিল এখন সাধু পল মাত্র না পাশে পাশে সমস্ত বন্দীরাও মাঝরাত হলেও ঘুমায় না আমরা 8টা বাজলে ঘুমাতে যাই মুরগির মতো তাড়াতাড়ি ঘুমাতে যাই মুরগি তো সন্ধ্যা হলে ঘুমাতে কারণ ডিম বাড়তে হবে সকালে বলে আগে ঘুমাতে যাই আমরাও ঘুমাতে মাঝরাতে পল ও সিলাস প্রার্থনা করতে করতে ঈশ্বরের স্তুতি গান করছিলেন এবং বন্দীরা তাদের গান কান পেতে শুনছিল হঠাৎ এমন প্রচণ্ড ভূমিকম্প হলো যে কারাগারে ভিত্ত কেঁপে উঠল তখনই সমস্ত দরজা খুলে গেল ও সকলের শেকল কষে পড়ল দেখেছিলি সমস্ত বন্ধন কেটে গেছে শেকল আপনা থেকে চলে যাচ্ছে বন্ধন মুক্ত হয়ে কি করে বীণার সুরে সিতারে সুরে আমি আমার সমস্যার সমাধা করি কি করে স্তুতি প্রশংসাতে এটা আমরা অনেকবার ভুলে যাই আমরা আমাদের কষ্টের মধ্যে গুগুড়ি মুরগির মতো তা দিয়ে চুচুকে বের করে দিচ্ছি মানে কুটি শয়তানকে বের করে দিয়েছি এরা এসে আমাদের বিরক্ত করতে শুরু করে তাই আজকে ঈশ্বর শিক্ষায় স্তুতি প্রশংসার জীবন কালকে আমি শিখাবো স্তুতি প্রশংসার মানে কি এমনি হালেলুয়া 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 বলা মাত্র না আর তোটা জানি হালেলুয়া 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 স্তুতি করা এটা মাত্র আমরা জানি এটা নয় স্তুতি প্রশংসার এটা প্রথম ভাগ মাত্র আছে স্তুতি প্রশংসা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আমরা ভুলে যাই দ্বিতীয় ভাগে না পৌঁছলে প্রথম ভাগ কোনো কাজে লাগে না It is not enough that you say hallelujah, hallelujah, hallelujah. That's all the first part of your prayer. It is not useful if you don't reach the second part of your prayer. প্রার্থনা দ্বিতীয় ভাগে না পৌঁছলে প্রথম ভাগে কোনো লাভ নেই এমনি আমরা শুধু করেছি বলে একটু হালকা লাগবে হ্যাঁ ভালো লাগবে বলবে কিন্তু আশীর্বাদ নেই আশীর্বাদ দ্বিতীয় ভাগেও আছে দ্বিতীয় ভাগ কালকে আমরা শিখাবো এখন আমরা উঠে দাঁড়াই ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে শিখাই आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति जीवन देने वाले प्रभु आराधना मुक्ति देने वाले प्रभु आराधना जीवन देने वाले प्रभु आराधना मुक्ति देने वाले प्रभु आराधना आराधना
आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति शांति देने वाले प्रभु आराधना आनंद देने वाले प्रभु आराधना शांति देने वाले प्रभु आराधना आनंद देने वाले प्रभु आराधना 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 आनंद करे आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा प्रभु समस्त समस्या রেখে आराधना করে आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना বাকি महिमा সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে आराधना स्तुति महिमा করে आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति কত বড় তোমার সমস্যা হোক না কেন প্রভুর সামনে রেখে দিয়ে আমরা আনন্দ করি आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति प्यार करने वाले प्रभु आराधना आत्मा देने वाले प्रभु आराधना प्यार करने वाले प्रभु आराधना आत्मा देने वाले प्रभु आराधना 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 महिमा स्तुति हो प्रभु तेरी বিশাল आराधना অ্যান্টনিকে महिमा সমর্পণ করি स्तुति সমস্ত রোগীদের সমর্পণ করি সমস্ত প্রার্থনা যাত্রা ব্যক্তি সমর্পণ করি অ্যান্টনিকে সমর্পণ করি সব ব্যক্তি সমর্পণ করি ও যীশু খ্রিস্টের কাছে সমর্পণ আমরা স্তুতি করি সমস্যা সমাধান করে যীশুকে স্তুতি করি আরাধনা स्तुति महिमा आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति क्षमा देने वाले प्रभु आराधना शर्मा के समर्पण आशीर्वाद शुद्ध करने करें वाले प्रभु आराधना क्षमा देने वाले प्रभु आराधना दीप्ति के समर्पण आशीर्वाद करें सबकिछु प्रभु वेदिते समर्पण आराधना करें आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति দুটি হাত তুলে প্রভু স্তুতি করে সবকিছু সমর্পণ করে হালেলুয়া 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 Jesus have mercy. Jesus have mercy. Jonas তোমাকে ঈশ্বর আরাধনা আশীর্বাদ করতে আরাধনা করতে শিখো যোনাস প্রভুকে স্তুতি করো হালেলুয়া হালেলুয়া ঈশ্বরের আরাধনা শুধু প্রশংসা করে সবকিছু সমর্পণ করে প্রভুর আরাধনায় সমস্ত কিছু দূর করি আমি বীণা সুরে আমার সমস্যা সমাধান করি হালেলুয়া হালেলুয়া শুধু প্রশংসা আরাধনা প্রভাতে আরাধনা করে জীবন শুরু করি প্রভাতে স্তুতি করি হালেলুয়া 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 গুড়ি মুরগির মতো ডিমের মধ্যে বসে রাগ করা মুরগির মতো নয় আমরা ঈশ্বরের কৃপার জন্য ধন্যবাদ জানাই পাওয়ার আগেও পাওয়ার পরেও না পেলেও ঈশ্বরকে ধন্যবাদ পেলেও না পেলেও পাওয়ার আগেও পাওয়ার পরেও সব কিছু সবসময় তিনটে জিনিস মরণ পর্যন্ত স্মরণ করা অবিরাম প্রার্থনা করা নিত্যই আনন্দে থাকা সন্তুষ্ট মনে ঈশ্বরের স্তুতি প্রশংসা করা কষ্ট হোক দুঃখ হোক ব্যথা হোক রোগ ব্যাধি হোক অসুস্থ হোক ক্যান্সার হোক ডায়াবেটিস হোক অথবা এইডস রোগ হোক HPV রোগ হোক সব কিছু ঈশ্বর আজকে দূর করবে বিশ্বাসে প্রার্থনা করি আশীর্বাদ করি তুমি এখন টেস্ট করতে যাচ্ছ ভয় নেই তোমার ভালো রেজাল্ট আসবে তোমার সব কিছু নেগেটিভ আসবে কোনো চিন্তা নেই তুমি বিশ্বাস করে প্রার্থনায়
এই চাবিতে ঈশ্বরকে ধন্যবাদ জানাও, সব কিছু ঠিক হয়ে যাবে। হালেলুয়া, हालेलुया হালেলুয়া। हालेलुया তার আপন দাসের বাক্য প্রভু সিদ্ধি লাভ করে যীশু খ্রিস্টের নামে বলো আমিন। आमीन। এখন সাক্রামেন্টের আশ্রয় গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বোচ্চ প্রভু, সর্বাধিপতি ঈশ্বর, আমার ঈশ্বর তোমাদের আশীর্বাদ করেন। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বোচ্চ প্রভু, সর্বাধিপতি यहोवा ইরে যুগান্তা ঈশ্বর, यहोवा রোহি আমার মেষপালক, তোমারই নামে জনগণ আশীষ প্রাপ্ত হোক, মুক্তি লাভ করে তোমার চক্ষে জলে প্রার্থনা পূর্ণ হোক। এল সদাই সদাই আতনাই, এল রয় রয়, এল এলি, ও সর্বশক্তিমান ইলিয়ান সবাব তোমাদের আশীর্বাদ করেন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। प्रभु का धन्यवाद करूंगा, उसकी जगती में सदा रहूंगा, साथ चलूंगा मैं जय जरूर पाऊंगा, साथ चलूंगा मैं जय जरूर पाऊंगा, प्रभु का धन्यवाद करूंगा। ना देगी मुझे दुनिया कभी भी कोई सुख और शांति आराम, ना देगी मुझे दुनिया कभी भी कोई सुख और शांति आराम, मेरे यीशु के साथ धन्य संगति में, मेरे यीशु के साथ धन्य संगति में सदा मिलती खुशी मुझको। Hosanna in the